ওই মসজিদে হাকে বেলালের আযান, না হাকিলে বেলাল ফজরের আযান হতো না সকাল। সোনার মদিনার ওই মসজিদে হাকে বেলালের আযান, না হাকিলে বেলাল ফজরের আযান হতো না সকাল। বেলালকে উদ্দেশ্য করে কবি বলছে, তোমার আযান শুনে সব দলে দলে সিজদাতে লোটায়, শুনে আযান দয়ার নবীর ঘুম ভাঙিয়া যায়। তখন বিছানা ছেড়ে দয়ার নবী মসজিদে এসে দাঁড়ায় কাতারে ফরজ নামাজ আদায় করিতে। নামাজ শেষে নামাজ শেষে সবাই এসে মুসাফা করে। বেলাল এসে আমার নবীকে জড়িয়ে ধরে। তোমার মদিনার ওই মসজিদে হাকে বেলালের আযান, না হাকিলে বেলাল ফজরের আযান হতো না সকাল। আমার আপনার নবী দোজাহানের বাদশা তিনি দুনিয়া থেকে যখন পর্দা নিয়েছিল, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হাসান হোসেন, মা ফাতিমা কুল কায়নাত দুঃখ প্রকাশ করেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা পুড়ে গিয়েছিল, আর কাল থেকে ধোঁয়া গন্ধ বার হচ্ছিল। হযরত ওমর পাগল হয়ে গিয়েছিল, বলছে যে বলবে আমার নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছে, তলোয়ার উঁচিয়ে নিয়ে যাচ্ছে, তার গর্দান নিয়ে নেব। হাসান হোসেন, মা ফাতিমা কাতর হয়ে গিয়েছিল। সেই উদ্দেশ্য করে কবি বলছে, দেখুন, আমার নবীর ইন্তেকালে চমকে ওঠে ত্রিভুবন, আবু বকর কেঁদে সারা, উসমান ওমর পাগল। আর আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে ফেরেশতারা, জিনার ইনসান কেঁদে কেঁদে হয় গো দিশাহারা। বেলাল শোকেতে বেলাল শোকেতে মদিনা ছেড়ে যায় চলে দামেস্কে। শূন্য হলো অবশেষে মদিনা শোকে। আল্লাহ রাসূলের বেলাল এত ভালোবাসতো, বলছে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, তখন আমার নবীকে আমি স্বপ্নে দেখতাম নবী বসে আছে। কিন্তু আজ আমি যখন বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীকে আমি দেখতে পাবো না। এই দুনিয়ায় আমি থাকবো না, আমি অন্য জগতে চলে যাব। তারপর বেলাল কি করলেন, মদিনা ছেড়ে দামেস্কে শহরে চলে গিয়েছিল। চলে যাওয়ার পরে আমার আপনার নবী বেলালকে এত ভালোবাসতো। বেলালকে স্বপ্নে বলছে, বেলাল আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছি, আমার এই মদিনাবাসী তোমার কাছে কি এমন অপরাধ করেছে, তুমি আমাকে ছেড়ে, বেলাল আমাকে ছেড়ে, মদিনাবাসীকে ছেড়ে তুমি দামেস্কে শহরে চলে গেছো। এই স্বপ্ন দেখার পরে বেলাল কি করলেন, মদিনা থেকে আবার ফিরে চলে এলেন। বলছে, দেখুন, বেলালকে দেখে মদিনাবাসী আনন্দে দোলে, শুনিব আযান আবার বুঝি বেলালের
মুখে আর গিয়ে সকলে বেলালকে বলে আজান যে ফুঁকাও বেলালকে বলে আর কখনো দেব না আজান কেন মোহাম্মদ নাম মোহাম্মদ নাম নিলে মুখে দিল হয় গজুরমার নবীর শোকেতে দিল না আজান সেদিনে বেলাল যখন বেলাল আজান দিল না মদিনাবাসী মনে করেছিল বেলাল ফিরে এসে বেলালের মুখে আজান শুনবো কিন্তু বেলাল বলছে আমি আর কখনো আজান দেব না তখন মদিনাবাসী চিন্তা করলো আমাদের কথায় বেলাল আজান দিল না তাহলে আমরা এক কাজ করি আল্লাহ রসুলের পেয়ারা হাসান আর হোসেনকে নিয়ে আমরা সবাই মিলে যখন বেলালকে বলবো বেলাল তাদের কথা ফেলতে পারবে না হাসান আর হোসেনকে ডেকে এনে বেলালের কাছে তার সবাই গ্রামবাসী সবাই মিলে কেমন ভাবে গিয়ে আবদার করছে দেখুন মদিনাবাসী এসে বলে হাসান হোসেনকে বলো না গিয়ে বেলালকে যে আজান হাকিতে তখন হাসান হোসেন জড়িয়ে ধরে বেলালকে বলে নবীর প্যারার কথা বেলাল ফেলিতে না পারে হাকে গজান হাকে গজান আবার বেলাল মদিনার মসজিদে মোহাম্মদ রসুল বলে বেহুশ হয়ে পড়ে সোনার মদিনার ওই মসজিদে হাকে বেলাল রাজান না হাকিলে বেলাল ফজরের আজান হতো না সকাল এবারে একটি সুন্দর গান পরিবেশন করবো দেখুন